ঠিক আছে, এবার আসল কথা বলি। সিজারিয়ান সম্পর্কে আমরা যা কিছু জানি তার বেশিরভাগই টিভি সিরিয়াল থেকে শিখেছি। আর টিভি সিরিয়ালগুলো চিকিৎসা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য খুব একটা পরিচিত নয়। তাহলে যদি তুমি রাতে ঘুমাতে না পেরে ভাবছো অপারেশন থিয়েটারে আসলে কি হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি অদিতি আর আমি তোমাকে পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেব। আমরা যখন শেষ করব তখন ওই ঘরে আর কিছুই তোমার জন্য চমক থাকবে না। তুমি অপারেশন থিয়েটারে পৌঁছাবে এবং তোমাকে টেবিলে উঠতে সাহায্য করা হবে। অ্যানেস্থেটিস্ট তোমাকে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেবেন, যা কোমরের নিচে শরীর অবশ করে দেয় এমন একটি ইনজেকশন। এটা পুরোপুরি কাজ করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। তুমি যে থাকবে, তুমি চাপ আর নড়াচড়া অনুভব করবে, কিন্তু কোনো ব্যথা পাবে না। কিছু মহিলার রক্তচাপের পরিবর্তনের কারণে একটু কাঁপুনি বা বমি বমি ভাব হতে পারে। এটা স্বাভাবিক এবং পুরো সময় ধরে টিম এটা লক্ষ্য রাখছে ও সামলাচ্ছে। এখন আমাকে একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, কারণ আমি জানি এটা ইতিমধ্যেই তোমার মাথায় আছে। স্পাইনাল ইনজেকশন কি ভবিষ্যতে পিঠে ব্যথা সৃষ্টি করে? আমি জানি তোমার কাকিমা অন্য কথা বলেছেন, তোমার প্রতিবেশীও অন্য কথা বলেছেন, হোয়াটসঅ্যাপের অর্ধেকও অন্য কথা বলেছে, কিন্তু এটা কোনো চিকিৎসা প্রমাণ দ্বারা সমর্থিত নয়। ইনজেকশনটি কোষেরুকার ভার্টিব্রা মাঝে দেওয়া হয়, তার মধ্যে নয়, এবং এতে কোনো স্থায়ী ক্ষতি হয় না। এটা নিয়ে চিরতরে নিশ্চিন্ত হওয়া যায়। একবার তুমি অবশ হয়ে গেলে তোমার বুকের ওপর একটা ছোট পর্দা রাখা হয়, যাতে তুমি অপারেশনের ক্ষেত্র দেখতে না পাও। তোমার পেট পরিষ্কার করা হয় এবং বিকিনি লাইনের ঠিক নিচে অনুভূমিকভাবে একটা কাট দেওয়া হয়, যা প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার চৌড়া। এটাকে ফ্যানেন স্টিল ইনসিশন বলা হয়। এরপর সার্জন 7টি স্তরের মধ্য দিয়ে কাজ করেন। ত্বক, তার নিচের চর্বির স্তর, শক্ত ফাইব্রাস শীত যাকে ফ্যাসিয়া বলে, পেটের পেশি যা কাটা না হয়ে আলতো করে আলাদা করা হয়, তারপর পেরিটোনিয়াম যা পেটের অভ্যন্তরীণ আস্তরণ। মূত্রথলিকে সাবধানে এক পাশে সরিয়ে রাখা হয় এবং শেষে জরায়ুর নিচের অংশে ছোট একটি কাট দেওয়া হয়। আপনার শিশুকে এই খোলার মাধ্যমে বের করা হয়, সাধারণত প্রথম কাটার 5 থেকে 8 মিনিটের মধ্যেই। নাড়ি কাটা ও ক্ল্যাম্প করা হয়, প্লাসেন্টা বের করা হয়, তারপর সেলাই দেওয়া শুরু হয়। প্রতিটি স্তর উল্টোভাবে আবার সেলাই করা হয়। গভীর স্তরে গলে যাওয়া সেলাই এবং ত্বকে গলে যাওয়া সেলাই বা সার্জিক্যাল স্ট্যাপল ব্যবহার করা হয়। পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণত 45 থেকে 60 মিনিট সময় নেয়। এখন চলুন জটিলতা নিয়ে কথা বলি। সিজারিয়ান ডেলিভারির সবচেয়ে সাধারণ গুরুতর জটিলতা হলো রক্তক্ষরণ। সার্জিক্যাল টিম পুরো সময় জুড়ে রক্তক্ষয় পর্যবেক্ষণ করে এবং তা সামলানোর জন্য নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করে। কখনো কখনো রক্ত সঞ্চালন ট্রান্সফিউশন লাগতে পারে। এই কারণেই অস্ত্রোপচারের আগে আপনার হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। মূত্রথলি ইনজুরি, কারণ মূত্রথলি জরায়ুর নিচের কাঁটার খুব কাছাকাছি থাকে, প্রায় প্রতি 1,000 জনে একজনের ক্ষেত্রে ঘটে। এটি প্রায় সব সময় একই অস্ত্রোপচারের সময় চিহ্নিত ও মেরামত করা হয়। অ্যানেস্থেটিক জটিলতা, যেমন স্পাইনাল ব্লকের কারণে রক্তচাপ কমে যাওয়া, সাধারণ এবং তাৎক্ষণিকভাবে সামলানো হয়। ইনজেকশনের পর স্পাইনাল মাথা ব্যথা অল্প কিছু ক্ষেত্রে হয় এবং এটি চিকিৎসাযোগ্য। ক্ষত সংক্রমণ বা ক্ষত বিচ্ছিন্নতা, যেখানে চামড়ার কাটে সংক্রমণ হয় বা তা আলাদা হতে শুরু করে, ডায়াবেটিস বা স্থূলতায় আক্রান্ত রোগীদের মধ্যে বেশি দেখা যায়। এই জন্য অস্ত্রোপচারের আগে রক্তে চিনি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ দাগ টিস্যু, যাকে অ্যাডহেশন বলা হয়, যে কোনো পেটের অস্ত্রোপচারের পর ইনক্লুডিং সিসেকশন হতে পারে এবং এটি পেলভিক অস্বস্তি বা ভবিষ্যতের গর্ভধারণে প্রভাব ফেলতে পারে। এসব জিনিস জানা আছে, এগুলো নজরে রাখা হয় এবং আপনার সার্জিক্যাল টিম এগুলো সবই দেখেছে ও সামলেছে। আপনি অজানার মধ্যে যাচ্ছেন না এবং তারাও না। অস্ত্রোপচারের পর আপনার সুস্থ হয়ে ওঠার একটি নির্দিষ্ট জৈবিক প্রক্রিয়া আছে এবং আমি চাই আপনি এটা বুঝুন, যাতে আপনি আর ভাবতে না থাকেন এত সময় কেন লাগছে। ত্বক 10 দিনের মধ্যে সেরে ওঠে। আপনার জরাজু ঠিক হতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। গভীর সংযোগকারী টিস্যু অর্থাৎ ফ্যাসিয়া 3 মাস সময় নেয় এবং তখনই এটি আগের শক্তি ফিরে পায়। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে হালকা হাঁটা ভালো। কিছু ভারী তোলা, চাপ দিয়ে রান্না করা বা ক্ষতের ওপর শক্ত করে বাঁধা মোটেও ভালো নয়। প্রতিটি খাবারে প্রোটিন থাকা উচিত। আপনার শরীর নতুন টিস্যু তৈরি করছে। আর কিছু সতর্ক সংকেত আছে যেগুলো দেখলে আজই ডাক্তারকে ফোন করতে হবে, কাল নয়। 1 কাপ চা খাওয়ার পরও নয়, যেমন 38 ডিগ্রির বেশি জ্বর, ক্ষত খুলে যাওয়া, এক পা ফুলে যাওয়া ও পেশিতে ব্যথা বা হঠাৎ শ্বাসকষ্ট। এই লক্ষণগুলো দেখলে দয়া করে অপেক্ষা করবেন না।
আপনি এখন সেই তথ্য পেলেন যা সাধারণত কাউকে কনসালটেশন রুমে দেয়া হয় না, অথচ আপনার অনেক আগেই জানা উচিত ছিল। আপনার সার্জারি ও সুস্থতা নিয়ে নির্দিষ্ট কিছু জানতে চাইলে ফার্স্টতে একজন যাচাইকৃত স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। কোনো প্রশ্নই ছোট নয়, শুধু না করা প্রশ্নই বাকি থেকে যায়। তাই এই তথ্যটি নারীদের সাথে শেয়ার করুন। আর এমন দরকারি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। দ্বিতীয় পর্ব আসছে, আর এটা অনেক বড় ব্যাপার। আমরা আলোচনা করব এই সব কিছুর আপনার শিশুর জীববৈজ্ঞানিক দিক থেকে কি অর্থ হয়। দুই ধরনের নারীর এই কথা শোনা দরকার। নিশ্চিত করুন আপনি তাদের একজন।